এই সিরিজের ক্লাইম্যাক্সে যে ভিএফএক্স দেখানো হয়েছে, মা কসম আপনারা দেখলে আপনাদের চোখ থেকে যদি গঙ্গা না বেরিয়ে আসে রক্তের, কি বলেছি মানে ভাই, এর থেকে তো কার্টুনের ভিএফএক্সগুলো অনেক ভালো হয়। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভোগ সিরিজটা নিয়ে, যেটা হইচইতে 1 মে মুক্তি পেয়েছে। আর আমি জাস্ট শেষ করে উঠলাম, এখন রিভিউটা বানাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে এত দেরি কেন লাগলো বা এত পরে কেন, আমি কি পরে দেখেছি নাকি? না, আমি বন্ধুরা প্রথম 1 মে থেকেই স্টার্ট করেছি, বাট আমি কমপ্লিট করে উঠতে পারছিলাম না। তো আজকে ফাইনালি কমপ্লিট করতে পেরেছি অনেক কষ্টে, এবং যে কারণে ভিডিওটা এখন বানাচ্ছি। বাকি ভিডিওটা শুরু করে চলো, কিন্তু ভিডিওটা শুরু করার একটাই আবেদন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এক কথায় যদি এই সিরিজটি রিভিউ আমি দিই, তাহলে আমি বলবো কিন্তু এই সিরিজটি কিন্তু একদম বন্ধুরা এখানে কিন্তু মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টরের দ্বারা। এবং এত সুন্দর একটা গল্প কি করে পিন্ডি চটকাতে হয় এবং কি করে সেটা মায়ের ভোগে পাঠিয়ে দিতে হয়, সেটা কিন্তু এই সিরিজটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি অনেক কষ্ট করে এই প্যাথেটিক সিরিজটা শেষ করেছি। তো এই সিরিজে আমার কাছে সামান্য কিছু পজিটিভ দিক আর অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। তো চলো আজকের ভিডিওতে সেটা আলোচনা করা যাক। এই সিরিজে আমার প্রথম এবং লাস্ট যে পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা এখানে অ্যাক্টিং বলতে গেলে অনির্বাণ ভট্টাচার্য, রজত দত্ত এবং আংশিক অংশে এসে শুভাশিস বাবু, এই তিনজনের ওপর কিন্তু এই সিরিজটি পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। এই তিনজনে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে এই সিরিজটাকে কোনো রকমের টেনে তোলার চেষ্টা করেছেন। আদারওয়াইজ এই সিরিজে তেমন কোনো পজিটিভ দিক আমি খুঁজে পাইনি। আতশ কাছিনিও আমি খুঁজে দেখেছি, সেখানে কিন্তু পাইনি। যদি এই তিনজনের এত ভালো পারফরমেন্স না আসতো, আমি হয়তো এটাকে গামছা রিভিউ করে দিতে পারতাম। বন্ধুরা এবার যদি আমরা কথা বলি নেগেটিভ দিক নিয়ে, যেটা কিন্তু আমার কাছে বন্ধুরা ভরে ভরে রয়েছে। তো প্রথম নেগেটিভ হচ্ছে বন্ধুরা এত সুন্দর একটা গল্প কি করে ডিরেক্টর পেছন মেরেছে, সেটা কিন্তু নেগেটিভ দিক। তো অ্যাজ ইট ইজ ফ্রেম বাই ফ্রেম যদি এটাকে বই থেকে তুলে একবারে সিরিজ আকারে আনা হতো, তাহলে কিন্তু বেশ ভালো হতো। কিন্তু এখানে ডিরেক্টর নিজের পেছন পাকামি করে ক্রিয়েটিভিটির নামে যে পিন্ডি চটকেছে গল্পটা, সেটা জাস্ট অভাবনীয়, মানে যেটা ভাবাই যায় না। সেকেন্ড নেগেটিভ এখানে রয়েছে বন্ধুরা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পার্নোর অভিনয়। এমন পার্নো মৈত্র কিন্তু একটা ভালো অ্যাক্ট্রেস, কিন্তু এখানে যেভাবে তাকে ইউজ করেছে বা যেভাবে তাকে দিয়ে কাজ করিয়েছে, সেটা আমার একদমই পোষায়নি। থার্ড বলবো ছবিতে যে হুকগুলো, বন্ধুরা মানে ক্লিপ হ্যাঙ্গার যেগুলো দিয়ে আমাদের এক্সাইটমেন্ট বিল্ড করতে হয়, বিশেষ করে সিরিজের ক্ষেত্রে লাস্টের পোর্শন যে ক্লিপ হ্যাঙ্গার, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় পরবর্তী এপিসোড দেখার জন্য। কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধুরা অতীব ঠান্ডা, এবং ওটা দেখতে আপনার মোটেও ভালো লাগবে না। এবং আমি তো মাঝে মানে জাস্ট আমি 1 মে থেকে শুরু করেছি এবং আজকে আমি কমপ্লিট করতে পারলাম, কারণ এতটা বোরিং লাগছিল। তো এবার যদি কথা বলি বন্ধুরা 4 নম্বর নেগেটিভ দিক নিয়ে, তো আমার নেগেটিভ যেটা লেগেছে 4 নম্বর, সেটা হচ্ছে বন্ধুরা এখানের যে বিজিএম এবং যে মিউজিকের কাজ। বন্ধুরা একটা হরার সিরিজের মেন কিন্তু থিম সেট করে সেখানকার বিজিএম মিউজিক, যে গান ছমছমানো ব্যাপারটা যেটা নিয়ে আসে, সেটা কিন্তু পুরোপুরি মিউজিক ডিপার্টমেন্টের ওপর দিয়ে যায়। সেটা কিন্তু পুরোপুরি মিউজিক ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল হয়। কিন্তু এখানে কিন্তু সেরকম বিন্দুমাত্র ইন্টেন্স মুহূর্ত আমরা প্রেজেন্ট পাচ্ছি না। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো বিন্দুমাত্র মুভমেন্ট আমরা কিন্তু ফিল করতে পারি না, এবং যে গা ছমছমে ব্যাপার হওয়া উচিত সেটা কিন্তু এখানে হচ্ছে না। তো কোথাও না কোথাও গিয়ে এটা একটা ডিজাস্টার সিরিজ, এবং আমি বলবো আপনারা যদি ফোকাটের টাইম পড়ে থাকেন, আপনারা যদি কাজটা দেখতে চান অবশ্যই দেখুন। বাট আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করবো এর থেকে বরঞ্চ আপনারা মির্চিতে গিয়ে ওই অডিও স্টোরিটা একবার শুনে নিন, ওটা আরও ভালো আপনাদের এন্টারটেইন করবে। তো এই ছিল আমার রিয়াকশন ভোগ গল্প নিয়ে। বাকি আপনাদের কেমন কি লেগেছে, আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানান। হচ্ছে পরের ভিডিওতে। টিল এন্ড বাই বাই, লাভ ইউ অল।